আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস পিলি প্রস্তুতি বাংলাদেশ বিষয়বলী ডাইজেস্ট। ইনশাল্লাহ এখান থেকে সকল পরীক্ষায় কমন আসবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ ফয়াজি আন্দোলনের সূচনাকারী হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা পুণ্ড। মুজিবনগর অবস্থিত মেহেরপুর। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর ঢাকায় যেখানে আত্মসমর্পণ করে তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশে যে কোনো ব্যক্তির ভোটার অধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স ১৮ বছর। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলায় ১৯৪৩ সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন যে শিল্পী জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় ডিসেম্বর ২, ১৯৯৭ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে যে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? ১১টি। বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে যা বলেছিল নিম্নরূপ: লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভোক্তিকারী ব্যক্তি ছিলেন জেনারেল ইয়াহিয়া খান। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? ৬৮ জনকে। আর বর্তমান এখন ৬৭ জন, কারণ মুক্তিযোদ্ধাদের ৪ জনের বীরশ্রেষ্ঠর খেতাব থেকে কি করা হয়? তাদেরকে গেজেট দিয়ে বাদ দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানে যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র, নারী, শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় ২৮ নং অনুচ্ছেদ। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত যে কাজ এককভাবে করতে পারেন: প্রধান বিচারপতি নিয়োগ। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস ক্যাডার সংখ্যা বর্তমান ২৬টি। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য ছিল ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল ১৬১০ সালে। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার সংখ্যা ৫০টি। জাতীয় সংসদে কোরাম হয় ৬০ জনে। জাতীয় সংসদ ভবন যত একর ভূমির উপর নির্মিত? ২১৫ একর। জাতীয় সংসদ ভবন ২১৫ একর ভূমির উপর নির্মিত। সংসদ ভবনের স্থপতি লুই আইকেন। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লিতে। বাংলাদেশে ফয়াজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ। বর্তমানে বাংলাদেশ গড় মাথাপিছু আয় মার্কিন ডলার ১৭৫১ মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা ২০১৮। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যে খাত হতে? তৈরি পোশাক। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ করা হয় ২৭শে মার্চ ১৯৯৬ সালে। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ ৩০ বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের যত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? ১৩৭ নং।
6 দফা দাবি প্রথম উত্থাপন করা হয় লাহোরে। বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও। কুমিল্লা ভার্টের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ যে অঞ্চলের সিলেট। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে যতগুলো সেক্টরে ভাগ করা হয় 11টি সেক্টরে। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভ করে 2 বার। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। আরব ভূখণ্ডের যে দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। বাংলা একাডেমির মূল ভবনের নাম বর্ধমান হাউস। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে 1974 সালে। বাংলাদেশ সিভিল সার্ভিসের BCS ক্যাডার 26টি। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ভাগ করা হয় 11টি সেক্টরে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় যে খাত থেকে? তৈরি পোশাক। 1975 সালের 15ই আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল AK শফিউল্লাহ। ঢাকা সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 সালে। যে মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন 1765 সালে। বাংলায় ফয়াজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলা মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নবাব আব্দুল লতিফ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল বাংলার যে সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাংলাদেশের যে স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান খান। পরিবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা? ধর্মপাল। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার? কামরুল হাসান। যে উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নং অনুচ্ছেদ। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় 8 জুন 1974 সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় 68 জনকে। সম্প্রতি গার্মেন্টস সহ কতিপয় পণ্য বিনা শুল্কে যে দেশে প্রবেশাধিকার পেয়েছে? কানাডা। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে যে ছবি ছিল? শহীদ মিনার। 2003-04 সনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি মোট ব্যয় 17,100 কোটি টাকা। 2018-19 অর্থবছরে উন্নয়ন কর্মসূচিতে মোট বিনিয়োগ
1,79,669 কোটি টাকা। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর যে জেলায়? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সম্প্রতি যে জেলায় চা বাগান করা হয়? পঞ্চগড়। বাংলাদেশের যে জেলায় সম্প্রতি এই প্রথম রেল সংযোগ হয়? গোপালগঞ্জ। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন জাতীয় সংসদে পাশ হয় 9 এপ্রিল 2002 সালে। প্রাচীন পুণ্ডনগর অবস্থিত মহাস্থানগড়ে। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার A.F. রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। সার্কভুক্ত যে দেশের দূতাবাস বাংলাদেশে নেই? মালদ্বীপ। যে বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল। যে পর্যটক সোনারগাঁয়ে এসেছিলেন? ইবনে বুদুতা। বাংলাদেশ যে সনে সিটিবিটি অনুমোদন করে? 2000 সালে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা যে জেলায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশের 8ম জাতীয় সংসদে যে সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে? 60 জন। বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কোনাবাড়ী। সাবমেরিন কেবল প্রকল্পটি যে মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক ও টেলিযোগাযোগ। 2004 সালে সর্বপ্রথম যে দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? ভিয়েতনাম। মূল্য সংযোজন কর বাংলাদেশে যখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991 সাল। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা? বিশ্বব্যাংক। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা? বিশ্বব্যাংক। ক্রিকেটে বাংলাদেশ যে সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সালে। মনপুরা 70 একটি চিত্রশিল্প। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়? 15 জন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে সনে গঠিত? 2001 সালে। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়? 1995 সালে। স্পর্শ যে মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার যে সনে শুরু হয়? 1980 সালে। বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক? আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প? তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশ OIC এর সদস্য হয় যে সনে? 1974 সালে। যে আইন সংস্কার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়? আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979। বাংলাদেশের যে প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? গ্রামীণ ব্যাংক। ইরাটম কি? উন্নত জাতের ধান। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যদের উত্থাপিত বিল। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি উন্নত জাতের গম শস্য। বাংলাদেশে কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল নাম দুটি উন্নত জাতের গম শস্য। প্রথম ICC ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে সালে স্বীকৃত হয়? 1999 সালে। বাংলা একাডেমি যে সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে।
ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবাদার ছিলেন ইসলাম খান। শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান নায়েম। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্প নিতুন কুণ্ড। স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি ডিম্যাট। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত ও মশিউদ্দিন শাকের। বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী। শহীদ চান্দু স্টেডিয়াম যে শহরে অবস্থিত বগুড়া। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? ডক্টর এনামুল হক। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত হয়ে থাকে শোলাকিয়া, কিশোরগঞ্জ। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,01,94,000। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। কান্তজির মন্দির যে জেলায় অবস্থিত? দিনাজপুর। মহাখালী ফ্লাইওভারের স্প্যান আছে 19টি। নিপোর্ট হল জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানের যে অনুচ্ছেদ রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে 28(2) নং অনুচ্ছেদ। স্বাধীনতা যুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে 426 জন। বাংলাদেশের ইকু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদীতে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা 2015 সালে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী মিনাল হক। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে যত দূরত্বের ব্যয় বহন করতে হবে? 170 কিলোমিটার। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্তসোপান। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহী। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্বপ্রথম যে মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? ফিরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের যততম সদস্য? 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য যতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? 8ম। মুসলিম বিশ্বে 4র্থ। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। যে গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 খ্রিস্টাব্দ। ঐতিহাসিক 21 দফা দাবি। প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। অপরাজয়ের বাংলা কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1979 সালে। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 46.5 মিটার। হাজংদের অধিবাস ময়মনসিংহ ও নেত্রকোনা। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 40টি। এখন আপডেট তথ্যটি জেনে নিতে হবে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ? ভুটান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম? শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম সোনারগাঁও। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী।
ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে যে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত হয়? হোসেন শাহ। বখতিয়ার খলজি বাংলা জয় করেন যে সালে? 1204। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে 4টি। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? 1/11/2007। 6 দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হয়েছে গজারিয়া। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশের সংবিধানের যত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 নং। বাংলা সাল গণনা শুরু করেন সম্রাট আকবর। গম্ভীরা বাংলাদেশের যে অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের উপজাতীয় প্রতিষ্ঠান আছে 8টি। রেলপথ ঢাকা থেকে খুলনার দূরত্ব 627 কিলোমিটার। প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম যে সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন? 2010 সালে। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম। আলোকিত মানুষ চাই এটি যে প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এটি যে প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। যে জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে? বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত 17টি সংশোধনী আনা হয়েছে। সংবিধান সপ্তদশ সংশোধনী আইন 8 জুলাই 2018 সালে সর্বশেষ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয়? রেডিমেড গার্মেন্টস। শালবন বিহার কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 26শে মার্চ। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি ছিলেন যে মেজর জেনারেল আতাউল গনি ওসমানী। বাংলাদেশের রাজধানী ঢাকা। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহে। বাংলাদেশের কোন ছবি সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করে? গেরিলা। বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক 11 জন, বর্তমানে 7 জন। 1971 সনের যত তারিখে মুজিবনগর স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়? 10 এপ্রিল 1971 সাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সাল। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে? 1964 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তন করা হয় কত সালে? 1793 খ্রিস্টাব্দ। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং এসএসপি। বাংলাদেশের যে অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। যে বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি পয়েট অফ পলিটিক্স আখ্যা দিয়েছেন? নিউজ ইউকোস। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে বেস। পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে মেয়াদে হবে 2016 থেকে 2020 সাল পর্যন্ত।
বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে যে ক্রিকেটার 5 উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। জীবনঠুলি একটি চলচ্চিত্রের নাম। মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। বর্ণালী এবং শুভ্রা উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা এর চিত্রকর কামরুল হাসান। পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। 19 মে 2012 তারিখে যে বাংলাদেশি এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম যে ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা। খাসিয়া গ্রামগুলো যে নামে পরিচিত পুঞ্জি। মহাস্তবীর শিলভদ্র যে মহাবিহারের আচার্য ছিলেন লালন্দা বিহার। বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা 4562টি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু বা শিক্ষাগুরু ছিলেন শিলভদ্র। বাংলাদেশ বেসরকারি টিভি চ্যানেল সংখ্যা 27টি। 28 ফেব্রুয়ারি 2018 পর্যন্ত 44টি চ্যানেল অনুমোদিত হয়। বাংলাদেশ সংবিধান প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি যে অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে 117 নং অনুচ্ছেদ। বাংলাদেশের কৃষি যে প্রকার দান প্রদান নিবিড় সংভোগী। জুম চাষ পদ্ধতি বাংলাদেশের যে জেলাসমূহে দেখা যায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ। বাঙালি জাতির প্রধান অংশ যে মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক। বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি যে গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে আইনি আকবরী। ঢাকা লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। বাংলায় 76-এর মতান্তর এর সময় বাংলায় ছিল 1176 সাল এবং ইংরেজি ছিল 1770 খ্রিস্টাব্দ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সাল। 6 দফা দাবি পেশ করা হয় 1966 সালে। বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চের ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলো পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন। 26 মার্চ 1971 এর স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। সুন্দরবন এর যত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে 62%। এমডিজি এর অন্যতম লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্য দূর করা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে? 15তম। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম পাঙ্গন। ঢাকায় দোলাই খাল কে নির্মাণ করেন বা খনন করেন? ইসলাম খান। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ যে তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 9 মে 1954 সাল। মুক্তিযুদ্ধকালীন যে তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রধান ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? 17 জানুয়ারি 1972 সালে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4টি চরণ। একনেক এর চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী। অগ্নিস্বর যে ফসলের
উন্নত জাত কলা। বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের বড় অর্জন কোনটি? যুদ্ধ অপরাধীদের বিচার। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। ঐতিহাসিক 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। আলুর একটি জাত ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের নারী পুরুষের অনুপাত 100:100.3। সরকারি হিসাব মতে বাংলাদেশের গড় আয়ু 70.8 বছর। যে জেলায় হাজংদের বসবাস নেই? সিলেট। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে হাউস হোল্ড প্রতি জনসংখ্যা 4.4 জন। যে বিভাগে সাক্ষরতার হার সর্বাধিক? বরিশাল। বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিন রপ্তানি হয়েছে ডেনমার্কে। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল। বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা 8টি। মোট ইপিজেড আছে 10টি, তার মধ্যে 2টি হচ্ছে বেসরকারি ইপিজেড। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন যে মন্ত্রণালয়ের অধীন? বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের যে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী প্রশ্ন উত্তর পর্ব চালু হয়? 7ম। মাত্র একটি সংসদীয় আসন রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। এনআইএলজি এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার সংখ্যা বর্তমান 26টি। সংবিধানের যে অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? 137 নং। অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ? মালয়েশিয়া। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্র্যাক অন্বেষা। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমায় বিরোধ সংস্থার মাধ্যম নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএসএম কামরুজ্জামান। ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। 1954 সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্ত ছিলেন না নবাব স্যার সলিমুল্লাহ। জুম চাষ হয় খাগড়াছড়িতে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশ মোট দেশ উৎপাদনে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান। বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে যে ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ধারা 27। বাংলাদেশ
ইকোনমিক রিভিউ 2016 অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার প্রতি হাজারে জীবিত জন্মে 29 জন। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে প্রতি বছর বাংলাদেশে গড় প্রকৃতি জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 7.40%। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম। মোগল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছেন সম্রাট বাবর। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের ফেব্রুয়ারিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগের মেয়াদ 5 বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপ থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, সেটি সুশীল সমাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন ন্যূনতম বয়স 35 বছর। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে যতটি খাতে ভাগ করা হয় 15টি খাতে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে যে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। নাগরিকের দায়িত্ব রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অ্যাওয়ার্ড অর্জন করেছেন এমডিজি অ্যাওয়ার্ড 2010। যে বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি, পয়েট অফ পলিটিক্স উপাধি দিয়েছেন নিউজ উইক। প্রতাপ আদিত্য ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন সৈয়দ শামসুল হক। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানে যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ 22। বাংলাদেশের 2018-19 অর্থবছরে বাজেটে জিডিপির প্রেক্ষিত প্রবৃদ্ধির হার 7.80%। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 23 জুন 1757 সালে। বাংলাদেশের 18-19 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ আছে 1,73,000 কোটি টাকা। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা যার কর্তৃত্বে প্রযুক্ত হয় প্রধানমন্ত্রী। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বাংলাদেশের সংবিধানে মোট তফসিল আছে 7টি। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের বন, ফসল, বন ও পানি সম্পদ, মৎস্য সহ অবদান 14.79%। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় 10 নং সেক্টর। নওগাঁ জেলায় পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। 1948-1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালন করা হতো 11 মার্চ। বাংলাদেশের জাতীয় আয়ে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি শিল্প খাতে 6.12%।
1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। প্রতি বছর বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। ডিসেম্বর 2020-এ অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন কয়টি সমঝোতা স্বাক্ষরিত হয়? 7টি। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি নিতুন কুণ্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কার্তিক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া। রাষ্ট্রভাষা আন্দোলনে যে সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমুদ্দিন মজলিস। বঙ্গভঙ্গের ফলে যে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের যে তারিখে উত্থাপিত হয়? 12 অক্টোবর। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে যে উপাচার্য পদত্যাগ করেছিলেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় শশাঙ্ককে। মৎস্যনয় বাংলায় যে সময়কাল নির্দেশ করে? 7ম থেকে 8ম শতক। বাংলায় যে সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার যে সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় সেন বংশ 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড। বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন রাজা পঞ্চম জস। ঢাকা শহরের গোড়াপত্তন হয় সুলতানি আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন 23-24 ফেব্রুয়ারি 1974 সালে। বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করা হয় 23 মে 1972 সালে। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতা 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করা হয় 11 এপ্রিল 1971 সালে। যে বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী হামিদুর রহমান। কে বীরশ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুল রহিম। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। পাকিস্তান বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি 1974 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানে একাদশ সংশোধনীর মূল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে যে তফসিলে অপব্যবহার করা হয়? 4র্থ তফসিল। যে অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। সংবিধানের যে অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25।
ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1912 সালে। যে বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা লিওন। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুণ্ডবর্ধন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18। আইন ও সালিশ কেন্দ্র যে ধরনের সংস্থা? মানবাধিকার। অলমন্ড ও ফ্লাওয়ার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন 4 ভাগে। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? সোভিয়েত ইউনিয়ন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের যে তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিলে। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বাংলাদেশের যে বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? বাওয়াল ও মধুপুরের বনভূমি। বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,11,00,000 হেক্টর। গারো উপজাতি বাস করে ময়মনসিংহ জেলায়। 2018 সালে বাংলাদেশ পার ক্যাপিটাল জিডিপি 1677 মার্কিন। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুসারে 2097 মার্কিন ডলার। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর ভিত্তিতে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। 2018 সালে বাংলাদেশ মোট রপ্তানি আয় 41 বিলিয়ন মার্কিন ডলার। এলিয়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? যুক্তরাষ্ট্রের। 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান 33.66%। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জিডিপিতে শিল্প খাতের অবদান 34.99%। 2018-19 অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে 4,500 কোটি টাকা। বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় 1991 সালে 1 জুলাই। সংবিধানের যে সংশোধনকে ফার্স্ট কন্ডিশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম সংশোধন। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে যততম তফসিলে সংযোজন করা হয়েছে? 7ম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ডিসেম্বর 1972 সালে। সংবিধানের যে অনুচ্ছেদ সরকারি কর্ম কমিশন পিএইচসি গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদ। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলা মোট আসামির সংখ্যা 35 জন। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,166টি। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী চালু হওয়া কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 13,907টি। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন জহির রায়হান। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা? চন্দ্রগুপ্ত মৌর্য। ইউরোপীয় বণিকদের মধ্যে
বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।